ছলম, ছুলি, সৌদ, সৈয়দ যে নামেই ডাকি না কেন আমরা, রোগ কিন্তু একটি। এটাকে ডাক্তারি ভাষায় বলা হয় পিটিএসিস ভার্সিকলার। পিটিএসিস ভার্সিকলার সাধারণত ম্যালাসেজিয়া ফারফার নামে এক ধরনের পরজীবী দিয়ে হতে পারে। এটা দেখতে কেমন হয়? সাদা হতে পারে, কালো হতে পারে, তামাটে বর্ণেরও ছলম দেখা যায়। শরীরের কোন কোন অংশে বেশি দেখা যায়? সাধারণত গলা, ঘাড়, পিঠের উপরিভাগ, বুকের অংশ, হাতের উপরিভাগে দেখা যায়। তবে এটি কিন্তু বিস্তৃতি হয়, অনেক সময় বেশি দিন থাকলে, বেশি আক্রমণ হলে পেটে থাকতে পারে, যৌনাঙ্গের আশেপাশে থাকতে পারে, ইভেন মুখেও দেখা যেতে পারে। যখন এটা বেশি হয় তখনই এটা ফেসে দেখা যায়। গরমের সময় সাধারণত ছলম বেশি দেখা যায়। শরীরের যে অংশগুলো তৈলাক্ত থাকে সেই অংশে ছলম বেশি দেখা যায়। খুব হালকা টাইপের চুলকানি হয়, সাধারণত চুলকানি হয় না, কারো কারো খুব মাইল্ড চুলকানি হয়, তবে ইরিটেশন হয়। ধরেন গরম লাগলো, আপনি ঘেমে গেলেন, রোদে বের হলেন, সেই সময় এক ধরনের টিংলিং সেন্সেশন বা চিটমিট চিটমিট করে এই ছলমে। আমরা ছলমটা ডায়াগনোসিস কিভাবে করতে পারি? মাইক্রোস্কোপিক অনেক ধরনের এক্সামিনেশন আছে যেগুলো দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি। খুব সহজে একটা ডায়াগনোসিস করা যায়, সেটা হচ্ছে গিয়ে উড লাইট নামে একটা মেশিন আছে, একটা লাইট দিয়ে মেশিন, সেই লাইটটা দিলে সেই ছলমটা গোল্ডেন ইয়েলো কালার, উজ্জ্বল সোনালী বর্ণের দেখা যায়। তখন আমরা কনফার্ম হই যে এটি আসলে ছলম। আমরা চিকিৎসা কি করব ছলমে? আমরা অ্যান্টিফাঙ্গাল, যেহেতু এটি ফাঙ্গাসের আক্রমণে হয়, অ্যান্টিফাঙ্গাল কিছু ওষুধ দিব। তারপর এছাড়া মুখে খেতেও দিতে হবে, অ্যান্টিফাঙ্গাল সিস্টেমিক দিব। আর খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু। অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পুটা আমরা সপ্তাহে 2বার বা 3বার করে দিই প্রথমে, তারপর আস্তে আস্তে কমিয়ে আনি। এটা একটু লং টার্ম ব্যবহার করতে হয়, 3 থেকে 6 মাস ব্যবহার করতে হয়। 3 থেকে 6 মাসের মধ্যেই সাধারণত ছলম ভালো হয়ে যায়, তবে দাগ কিন্তু রয়ে যায়। দাগটা যেতে কারো আরেকটু বেশি সময় লাগে, কারো 1 বছর লাগে, কারো 1.5 বছরের মতো লাগে। এটা ডিপেন্ড করে পেশেন্ট টু পেশেন্ট। যাদের কারো একটু দাগ থাকার টেন্ডেন্সি থাকে, কারো কারো কিন্তু এমনি দেখবেন পুড়ে গেলে, কেটে গেলে, ব্যথা পেলে দাগটা সহজে যায় না, তাদের দাগ একটু দেরিতে যায়। আর যাদের চলে যায় তাদের হয়তো 3 থেকে 6 মাস বা 1 বছরের মধ্যে দাগটা চলে যায়। তবে দাগ না যাওয়াই মানে কিন্তু অসুখ ভালো না হওয়া না। অসুখ 3 মাসের মধ্যে ভালো হয়ে যাচ্ছে, কিন্তু দাগটা যেতে একটু সময় লাগে, সেই জন্য একটু ধৈর্য ধরতে হবে আপনাদের। এই পিটিএসিস ভার্সিকলার বা ছলমের মতোই দেখতে আরেকটি রোগ আছে আমাদের, সেটি হচ্ছে এরিথ্রাসমা। এরিথ্রাসমাটা ছলমের থেকে একটু বেশি ডার্ক বাদামি হয়, একটু গাঢ় বাদামি হয়, হালকা হালকা একটু খুশকির মতো থাকবে বা স্কেলিং থাকবে। এটি দেখতে গোল হয়, এটা সাধারণত শার্প ডিমার্কেটেড হয় বা বর্ডারটা খুব প্রমিনেন্টলি দেখা যায়। কোথায় কোথায় আমরা এরিথ্রাসমা দেখতে পাই? প্রথমত আমরা দেখতে পাই বগলে। বগল থেকে যদি এটি এক্সটেন্ড করে বা বিস্তৃতি নেয়, সেটা জেনিটাল এরিয়াতে, যৌনাঙ্গ এরিয়াতে, যৌনাঙ্গের আশেপাশে দেখা যেতে পারে, এবং বুকের নিচে এরিথ্রাসমা দেখা যায়। সাধারণত এরিথ্রাসমাতে কোনো উপসর্গ দেখা যায় না, কোনো চুলকানি থাকে না। তবে এটা যদি যৌনাঙ্গের আশেপাশে হয়, মাইল্ড ইচিং হয়, একটু জ্বালা পোড়া হয়। এরিথ্রাসমা কাদের বেশি দেখা যায়? যাদের লং টার্ম কোনো ডিজিজ থাকে, যাদের কোনো ডায়াবেটিস যাদের থাকে, তাদের সাধারণত এরিথ্রাসমা দেখা যায়। আমরা ডায়াগনোসিস কিভাবে করব এরিথ্রাসমা? এটাও উড লাইট দিয়ে করতে পারি। ছলমে যেমন উড লাইটে আমরা উজ্জ্বল সোনালি দেখতে পাই, কিন্তু এরিথ্রাসমাতে দেখতে পাবো লাল রঙের, কোরাল রেড, এটাও উজ্জ্বল দেখা যাবে। ট্রিটমেন্ট অবশ্যই ডাক্তারের পরামর্শে ট্রিটমেন্ট করতে হবে। এটি যেহেতু ব্যাকটেরিয়াল একটা ইনফেকশন, ডাক্তার দেখে ডিসিশন নেবেন যে শুধুমাত্র ত্বকে ব্যবহারের মলম দিলেই হবে, নাকি এটার জন্য ওরাল খেতে হবে, সিস্টেমিক কোনো ওষুধ খেতে হবে, সেটা ডাক্তার দেখেই ডিসিশন নেবেন।